আপনাদের অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি রান্নাঘরে চলে এসেছি। আজ আমি কাঁকরোলের মসুর ডাল দিয়ে কাঁকরোলের পুর ভরা একটা রেসিপি দেখাবো। প্রথমেই আমি কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নেব। কাঁকরোলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইতে। অল্প ভাপিয়ে নিয়ে এগুলো আমি চামচ দিয়ে কুড়িয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচের গোড়া দিয়ে দিলে ভালো হবে। কাঁকরোলগুলো আমি কুড়িয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলকে কুড়িয়ে নেব। এই রান্নাটা পুরনো দিনের, আমাদের মা কাকিমারা আমাদেরকে ছোটোবেলা থেকেই করে খাইয়েছে। মসুর ডাল দিয়ে পুর ভরা কাঁকরোল। পুরনো দিনে মসুর ডালের অনেক রেসিপি আছে, যেগুলো আমার চ্যানেলে আস্তে আস্তে আমি দিয়ে দেব। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন। রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এইভাবে আমি সব কাঁকরোলগুলো কুড়িয়ে নেব। কাঁকরোলের বীজগুলো আমার বার করা হয়ে গেছে। আমি 4টে কাঁকরোলকে আধখানা করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে মসুর ডাল দিয়ে দেবো। ভিজিয়ে রেখেছিলাম আমি ঘন্টাখানিক। এর সঙ্গে আমি কাঁকরোলের বীজগুলো দেব। একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, কয়েক টুকরো রসুন নিয়েছি। এতে টেস্টটা বেশ ভালো হবে। এরপর কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। ডাল বাটা হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার আমি এটাকে একটু মেখে নেব। এই ডালটাকে আমি একটু তেলের মধ্যে নেড়ে শুকিয়ে নেব। এইভাবে এইটুকু শুকিয়ে নেব। কাঁচা গন্ধটা একটু চলে গেল। ডালটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি একটু শুকিয়ে কাঁচা গন্ধটা সরিয়ে দিলাম। এবার আমি এইভাবে পুরগুলো ভরে নেব।
রোজ রোজ কাঁকরোল ভাজা না খেয়ে একদিন এই রেসিপিটা খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। এইভাবে আমি সবকটা পুর ভরে নেব। পুরগুলো ভরা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলো ভেজে নেব। বেশ সুন্দর লাগছে দেখতে। এবার একটু উল্টে দিচ্ছি। উল্টো দিকটা আরেকটু হবে। কাঁকরোল এইগুলো ভাজা হয়ে গেছে। পরেরগুলো ভেজে নিচ্ছি একইভাবে। কাঁকরোলগুলো সব ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা একটু বানিয়ে খাবেন একবার, ভালো লাগবে দেখবেন। এটা পুরনো দিনের রেসিপি। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি।